এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বেশ অনেকদিন পরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আবারও হাজির হলাম। তো অনেকেই আসলে আমাকে নক দিয়ে প্রশ্ন করে যে ভাইয়া বেটা ফিশের বাচ্চা মারা যাচ্ছে, বা ছোট বাচ্চাদের কি খাওয়াবো, বা হঠাৎ 2-3 দিন হয়েছে কেন মারা যাচ্ছে। তো আজকে বিশেষ করে আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কি কি কারণে আসলে ফাইটারের বাচ্চা বা বেটা ফিশের বাচ্চাগুলো মারা যায়। তো তার আগে চলেন আমার কাছে কিছু নিউ বর্ন বেবি আছে, এদেরকে আগে খাবার দিয়ে আসি। যেটা হচ্ছে নিউলি হ্যাচ করা ব্রাইন শিম। আর বাচ্চা যেগুলোকে আজকে খাবার দিব, এগুলো আজকে 4 দিন বয়স, মানে গতকালকে 3 দিন হয়েছে, আজকে 4 দিন বয়স। বলতে যেদিন ডিম পারছে সেদিন থেকে আমি হিসাব করি। বাচ্চাগুলোর বয়স হচ্ছে গতকালকে থেকে 1 দিন, কিন্তু ডিম দিছে ওই হিসাবে আজকে 4 নাম্বার দিন। তো সবসময় আমি এই কাজটাই করি, যেদিন ডিম দেয় ঠিক 3 দিন পরে মেলটাকে সরাই দেই, অথবা কোনো সময় 4 দিন লাগে। আর ওয়েদার উপরে ডিপেন্ড করে, বেশি গরম থাকলে 3 দিনে হয়ে যায়, আর বেশি ঠান্ডা থাকলে 4 দিন 5 দিনও লাগতে পারে। তো আজকে এদের একদম খুঁটিনাটি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আগে খাবারটা দিয়ে আসি। মাশাআল্লাহ, আমার এখানে হচ্ছে গতকালকে মেল সরাই দিছিলাম, আজকে এই প্রথম ব্রাইন শিম দিচ্ছি। এগুলো আসলে সবই হাফমুনের বেবি, এবারের নতুন ব্যাচের সব হাফমুন। এদিকে আরো আছে, চলেন ওগুলোরে খাবার দিই। দুইটা বক্সের ঢাকনা লাগানো, এই দুইটা হচ্ছে একটু দেরি করে ডিম দিছিল, তো ওদের মেল আজকে সরাইছে, যে কারণে ওদেরকে খাবারটা আগামীকাল থেকে দিব। আমাদের বাচ্চাদেরকে খাবার দেওয়া শেষ। এখন আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে কি কি কারণে আসলে বেটা ফিশের বাচ্চা মারা যায়, সেই বিষয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুতে বাচ্চাদেরকে কেন খাবার দিলাম সেটা ভিডিও শেষে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের দেশের যে আবহাওয়া, বেটা ফিশের বাচ্চা মারা যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এইটা। আমাদের দেশের তাপমাত্রা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করে, আবহাওয়ার যে উত্থান পতন, এটা বেটা ফিশের বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। যখন হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি, বা হঠাৎ ঠান্ডা, হঠাৎ গরম এরকম হয় আবহাওয়াটা, তখন বেটা ফিশের বাচ্চারা তুলনামূলক যেই হচ্ছে ফিজিক্যাল কন্ডিশনে থাকে, যে হেলদি কন্ডিশনে থাকে, তার থেকে অনেক বেশি দুর্বল হয়ে যায়। ফলে তাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু তাদের শরীরে অ্যাটাক করতে খুবই সহজে তাদের শরীরে অ্যাটাক করতে পারে। এর মধ্যে সবচেয়ে অনেক বড় একটা সমস্যা হচ্ছে হোয়াইট স্পট। দেখবেন বাচ্চাগুলো যেহেতু অনেক ছোট থাকে, অনেকেই আসলে বড় মাছের হোয়াইট স্পটটা খেয়াল করতে পারে, কিন্তু বাচ্চা মাছের হোয়াইট স্পটটা সবাই একটু ভালো করে খেয়াল করতে পারে না। তো আবহাওয়ার যে ফ্ল্যাকচুয়েশনটা থাকে, টেম্পারেচারের যে ফ্ল্যাকচুয়েশনটা, সেই ফ্ল্যাকচুয়েশনটার কারণে হোয়াইট স্পট হয়, এর থেকে বাচ্চা মারা যায়। আর যখন ফ্ল্যাকচুয়েশনের কারণে এই হোয়াইট স্পটটা হয়, দেখা যায় 1-2 দিনের মধ্যে সব বাচ্চা মারা যায়। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে কিছু মাছ আসলে জেনেটিক্যালি দুর্বল থাকে, তারা স্বাস্থ্যবান বাচ্চা জন্ম দিতে আসলে সক্ষম না। সেটা মাছের বাইরে থেকে দেখে কখনো বোঝা আসলে সম্ভব হয় না। অনেক সময় মেল বা ফিমেলের জেনেটিক লাইনের কারণে বাচ্চা দুর্বল হয়। বাচ্চা দুর্বল হইলে যে বাচ্চাগুলো দুর্বল হয়, ওই বাচ্চাগুলো মারা যায়। দেখা যায় বেশিরভাগ সময় ওই ব্যাচের ম্যাক্সিমাম বাচ্চাই মারা যায়। জেনেটিক লাইন দুর্বল হওয়ার একটা নমুনা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এইখানে পাতার উপরে দেখতে পাচ্ছেন সাদা সাদা ডিম বলতে এখানে যে মাছের পেয়ারটা আমি ব্রিডে বসাইছিলাম, এই মাছটা ডিম মাশাআল্লাহ অনেক দিছিল, কিন্তু মেল সবগুলো ফার্টাইল করতে পারে নাই, মানে মেলটা উইক, ফিজিক্যালি মেলটা উইক। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন অনেক ডিম হ্যাচ হয় নাই, এবং এই যে নিচে
অনেক বাচ্চা মরে পড়ে আছে। এগুলো মাত্র একদিনের বাচ্চা, মানে গতকালকে থেকে আজকে একদিন বয়স হয়েছে মাত্র, বাচ্চাগুলো মরে পড়ে আছে। এই জিনিসটা হচ্ছে যে মাছের যেটা বললাম জেনেটিক্যালি মাছটা উইক, এই মাছের নমুনা হচ্ছে এটা। তৃতীয় কারণ হচ্ছে পানির জন্য অনেক সময় বাচ্চা মারা যায়। পানির জন্য কিভাবে, সেটা হচ্ছে আমরা খেয়াল করি না। অনেক সময় অনেক বেশি পুরাতন পানি ব্যবহার করি ব্রিডিংয়ের ক্ষেত্রে। অনেক বেশি পুরাতন পানি ব্রিডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করলে হবে কি, আগে থেকেই পানিতে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে খারাপ এবং ভালো জীবাণু হচ্ছে একসাথে থাকে। তো সেই ক্ষেত্রে ব্রিড করলে দেখা যায় অনেক সময় যদি পানিতে নেগেটিভ ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে, এগ ফার্টেল হইতে তারা বাধা রোধ করে, মানে এগ ফার্টেল হইতে তারা বাধা সৃষ্টি করে। তারপরে হচ্ছে বাচ্চাকে দ্রুতই তারা আক্রান্ত করে ফেলে বিভিন্ন ধরনের ফাঙ্গাল প্রবলেমে। 4 নাম্বার কারণ হচ্ছে অতিরিক্ত খাবার দেয়া। আসলে দেখেন, আমাদের ব্রিডিং বক্সে এক এক ধরনের, মানে ব্রিডিং পেয়ার থেকে এক এক টাইপের বাচ্চা পাওয়া যায়। কোনো সময় 10টা 20টা পাওয়া যায়, কোনো সময় 1000 2000ও পাওয়া যায়। তো বাচ্চা অনুযায়ী আপনাদেরকে মাছের বক্সে খাবার দিতে হবে। আপনারা যেটা হিসাব করবেন আসলে অনুমান করে দিতে হয়, জিনিসটা কোনো ক্যালকুলেশনের ব্যাপার না, অনুমান করে দিতে হয়। ধরেন একটা ব্রিডিং বক্সে নিউবর্ন বেবি, মানে আজকে প্রথম দিন, আজকে ধরেন 500টা বাচ্চা আছে। 500টা বাচ্চায় আপনি চেষ্টা করবেন 500 থেকে 600 পিসের যেন ব্রাইনশিম বেশি না যায়, একটা নির্দিষ্ট হিসাব করে দিতে হয়। তারপরও আমরা একটা সলিউশন এখানে রাখছি, সেটা হচ্ছে আমরা মানে বিশেষ করে আমি শুরু থেকেই প্রমোট করতেছি যে আপনার ব্রিডিং বক্সে অবশ্যই স্নেল ব্যবহার করেন, কারণ আপনারা যে অতিরিক্ত খাবারটা এখানে পড়ে যায়, কেউ তো আসলে ইচ্ছা করে অতিরিক্ত খাবার মাছকে দেয় না, অনেক ইচ্ছা করে দেয়, মানে শখ থেকে দেয়, ব্যাপার না। তো অতিরিক্ত খাবার যেটা মাছের ব্রিডিং বক্সে পড়ে যায় সেটা যেন ওই স্নেল খেয়ে আসলে রিমুভ করে ফেলে। এই জন্য আমরা মানে শুরু থেকেই স্নেল ব্যবহার করতে বলতেছি আমাদেরকে। এবং 4 নাম্বার যে মুখ্য কারণ এবং অনেক বড় একটা কারণ, সেটা হচ্ছে ব্রাইন শ্রিম্পের মানে চয়েসটা। আপনি কোন ব্রাইন শ্রিম্পটা আপনার মাছের বাচ্চার জন্য চয়েস করবেন, সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার মাছটা কোন লাইনের। আসলে দেখা যায় বড় জাতীয় মাছের পোনা বড় হয়, তাদেরকে যে কোনো ব্রাইন শ্রিম্প তারা ওই মাছের জন্য ব্যবহার করতে পারে। কিন্তু যেসব মাছের বাচ্চা ছোট হয়, বিশেষ করে বেটা ফিশ, তারপরে জেব্রাইট, এছাড়া অনেক মাছ আছে যাদের বাচ্চা খুবই ছোট হয়, এদের বাচ্চা সব কোম্পানির ব্রাইন শ্রিম্প খেতে পারে না। অনেকেই বলে যে ভাই আমি সবগুলা খাওয়াই। আসলে একটা ব্যাপার হচ্ছে কি, বেটা ফিশের বাচ্চার সাইজ সবসময় একরকম হয় না। কিছু প্যারেন্টসের বাচ্চা একটু বড় হয়, কিছু প্যারেন্টসের বাচ্চা একটু ছোট হয়। তো যেই প্যারেন্টসের বাচ্চাগুলো একটু বড় হবে, হেলদি হবে, ওগুলো অনায়াসে যে কোনো কোম্পানির ব্রাইন শ্রিম্প খেয়ে ফেলতে পারবে। কিন্তু যেই প্যারেন্টসের বাচ্চাটা একটু সাইজে ছোট হবে, তার জন্য ছোট সাইজের নেপুলিওয়ালা ব্রাইন শ্রিম্প দরকার। আর যেটা আপনারা বাংলাদেশে একমাত্র পাবেন হচ্ছে ডান্সিং ক্রেন ব্র্যান্ডের। ডান্সিং ব্র্যান্ডের নেপুলি সব থেকে ছোট মাছের বাচ্চাদের জন্য এইটা সবচেয়ে বেস্ট। এর থেকে বেস্ট আর কোনো ব্রাইন শ্রিম্প হয় না। এটা হ্যাচিং রেটের দিক থেকেও ভালো, এটার প্রাইসও বেশি, এবং এইটা আপনার ছোট মাছের যে বাচ্চাগুলো হয়, যেসব প্রজাতির মাছের বাচ্চা অনেক ছোট হয়, তাদের জন্য সব থেকে ভালো একটা মানে ব্রাইন শ্রিম্প। তো অনেকেই আসলে চিন্তা করে যে ভাই আমি শুরুতে ডিমের কুসুম দিব বা ইনফোসোরিয়া দিব। ভাই আপনাদের ব্যক্তিগত চয়েস, আপনারা যার যেটা ইচ্ছা দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যারা একটু সহজভাবে চিন্তা করে, মানে ব্রাইন শ্রিম্প হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি মাছের বাচ্চাকে টিকানোর জন্য। যারা একটু সহজভাবে চিন্তা করবেন তারা অবশ্যই ডান্সিং ক্রেন ব্র্যান্ডের ব্রাইন শ্রিম্পটা ব্যবহার করার চেষ্টা করবেন। আসলে আমি ভাই কোনো ডান্সিং ক্রেনের ব্র্যান্ড প্রমোটার বা অ্যাম্বাসেডর না। আমি এই ব্র্যান্ডটাকে প্রমোট করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। দেখেন, যদি আমরা আমাদের প্রতিবন্ধকতাগুলো পার করে দেশেই ভালো মানের প্রোডাকশন তৈরি করতে পারি, এবং দেশেই সবাই যদি আমরা মানে যারা আমরা এই সেক্টরে আছি সবাই যদি ভালোভাবে আমরা প্রোডাকশন করতে পারি, আল্লাহ চাইলে ইনশাল্লাহ একদিন আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো। আমার উদ্দেশ্য আর কিছুই না, এইটাই। তো আজকের মতো আমার মোটামুটি টপিক আলোচনা করা শেষ। তো আপনারা
শুরুতে যে দেখছেন আমি ব্রাইনশিমের বাচ্চাদের মানে বেটা ফিশের বাচ্চাদেরকে যে ব্রাইনশিম দিছিলাম, মাত্র হচ্ছে গতকালকে মেল সরাইছি, আজকে মাত্র একদিন বয়স। এরা ব্রাইনশিমগুলো আসলে খেয়েছে কি না সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। মাশাআল্লাহ দেখেন, ওই যে বাচ্চাগুলো নিচে জমে আছে, এদের পেটগুলো একটু ফোলা দেখেন খেয়াল করে, এবং পেটগুলো একটু অরেঞ্জ কালারের। তো আপনারা এই পেটটা দেখলেই বুঝবেন যে মাছগুলো আসলে ব্রাইনশিম খাওয়া শুরু করছে। মাছগুলো যখন ব্রাইনশিম খাবে ওদের পেটগুলো একটু কমলা বর্ণের হয়ে থাকবে। দেখেন এই যে মাশাআল্লাহ, এই যে বাচ্চাটা খেয়াল করতেছেন কিনা, ও একটা ব্রাইনশিমের ডিম মুখে নিচ্ছে আর ছাড়তেছে, আসলে এইটাকে খাবার মনে করছে। এই যে দেখেন মাছের পেট কমলা বর্ণের হয়ে গেছে এবং একটু ফুলে গেছে, মানে বাচ্চাগুলো খেয়েছে আলহামদুলিল্লাহ। দেখলেন বাচ্চাগুলো ব্রাইনশিম খেয়ে ফেলছে, মানে খাচ্ছে এখনো। তো যদি আপনারা সঠিক ব্রাইনশিম সঠিক সময় দিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো খাওয়া দাওয়া করবে আর বাচ্চাগুলোর মৃত্যু হার অনেক বেশি কমে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আপনারা অবশ্যই ভিডিও কমেন্টে বেশি বেশি করে কমেন্ট করুন আপনাদের কি কি বিষয়ে ভিডিও চাই। ইনশাল্লাহ আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।